হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে আমরা দেখব কোনো ইন্টিজার অ্যারের সাইজ কিভাবে বার করা যায়। ওকে, তো অনেক সময় আমাদের একটা অ্যারে দিয়ে দেয়। তো অ্যারেটার কোনো সাইজ আমরা আমরা হয়তো সেটা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিই, অর্থাৎ একটা নর্মাল অ্যারে আমরা ডিক্লেয়ার করেছি। তো এরকম একটা ইন্টিজার অ্যারে, যে ইন্টিজার এআরআর, এবং এর মধ্যে আমরা যে কোনো সাইজ দিইনি, এবং এটা একটা নর্মাল 1,2,3,4 এরকম একটা নর্মাল অ্যারে। হয়তো এর সাইজটা আমরা জানি না, তো এটাকে প্রিন্ট করার সময় অনেক সময় আমরা খুঁজে পাবো না যে কত দূর পর্যন্ত লুপটা চালাতে হবে, বা আমরা যদি স্ট্যাটিক দিয়ে দিই যে 5 পর্যন্ত বা 5-এর আগে পর্যন্ত, কিন্তু সেটা অনেক সময় যখন আমরা লুপটাকে অ্যারেটাকে যখন আমরা বাড়াই আরও পরে, যদি আমরা তার সাইজটা যদি আমরা আরও কোনো এলিমেন্ট যদি আমরা ইনক্রিজ করি, তো তার সাইজটা আমাদের যে লুপটা আছে লুপেও আমাদের ইনক্রিজ করতে হবে। লুপটা আমাদের যেটা 5 ছিল সেটাকে 6 করতে হবে। তো কিভাবে অ্যারের লেন্থ কিভাবে বার করা যায় সেটার জন্য আমরা দেখব আজকে কিভাবে অ্যারের লেন্থ বার করা যায়। আর যদি এটা স্ট্রিং অ্যারে হতো, যদি কোনো ক্যারেক্টার অ্যারে হতো, স্ট্রিং হতো, অর্থাৎ কোনো একটা স্ট্রিং হতো, তাহলে কিন্তু আলাদাভাবে করতে হতো। তো ওটা আমরা পরের ভিডিওতে দেখব। তো আজকে আমরা দেখব কোনো ইন্টিজার অ্যারে। ওকে, তো ইন্টিজার অ্যারেতে বার করার জন্য, তো এটা আমাদের একটা ইন্টিজার অ্যারে আছে যার মধ্যে 1 2 3 4 5টা এলিমেন্ট আছে। এবং আমরা কি করব যে একটা ভেরিয়েবল নেব n, এবং n ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করব। ওকে, তো এখানে আমরা একটা n ইকুয়াল টু, আমরা একটা ফাংশন ইউজ করব সাইজ অফ বলে। তো সাইজ অফ ফাংশনটার কি কাজ? সাইজ অফ ফাংশনের কাজ হচ্ছে যে আমরা যে ভেরিয়েবলটা পাস করব, বা যদি আমরা অ্যারে পাস করি, সেই সেই অ্যারেটার বা সেই ভেরিয়েবলটার আমাদের সাইজ কত দিয়ে দেয়। তো এখানে দেখো আমাদের একটা অ্যারে আছে। তো এই অ্যারেটা হচ্ছে আমাদের ইন্টিজার অ্যারে। তো এটা আমরা যদি টোটাল অ্যারেটাকে আমরা পাস করাই, তো এখানে কি দেবে? তো আমাদের যে এক একটা ইন্টিজার আমাদের যদি 4 বাইটের নেয়, অনেক কম্পাইলারে হয়তো 2 বাইট বা 4, এখনকার নতুন যে কম্পাইলারগুলো সেগুলোতে 4 বাইট করে নিচ্ছে। তো এটা 4 বাইট, এটা 4 বাইট, 4 বাইট, 4 বাইট করে। তো 4 × 5, 4 × 5 = 20। তো 20 বাইট এখানে আমাদের এন এর তাহলে ভ্যালু কত আসবে? 20। আমরা যদি এখানে প্রিন্ট করিয়ে দিই যে প্রিন্ট এফ %d, এবং এখানে যদি আমরা এনটাকে প্রিন্ট করিয়ে দিই, তো আমরা কি পাবো যে এই অ্যারেটার সাইজ কত? 20। ওকে, দেখো আমরা যদি প্রিন্ট করে দিই, দেখো 20 চলে এসছে। ওকে, তো এবার কি হচ্ছে, আমরা যদি এখানে যে সাইজটা এসছে 20, তো আমাদের তো টোটাল সাইজটা তো 20 নয়, কিন্তু আমাদের হ্যাঁ, অ্যারের টোটাল সাইজটা 20, কিন্তু আমরা যদি অ্যারের যে লেন্থটা যদি আমরা চাই, তার জন্য আমাদের কি করতে হবে, যে এখানে যে অ্যারের সাইজটা আসছে তার থেকে প্রত্যেকটা এলিমেন্টের সাইজটা আমাদের যদি ভাগ করে দিই, মানে ডিভিশন করে দিই, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি অ্যারে বাই আমরা সাইজ অফ অ্যারে, অ্যারের একটা কোনো একটা যে কোনো একটা এলিমেন্ট নিলেই হবে। আমরা নিলাম যে ফার্স্ট এলিমেন্টটা, আমরা 0 ইন্ডেক্সে যে এলিমেন্ট আছে বা 1 ইন্ডেক্সে যে কোনো ইন্ডেক্স আমরা নিতে পারি। তো আমরা ফার্স্টে 0 ইন্ডেক্সটাই নিলাম। আমরা এখানে 1 2 3 4 যা খুশি নিতে পারতাম। তো আমাদের কি দরকার এখানে, যে অ্যারের একটা এলিমেন্ট, অ্যারের যে ইন্টিজার অ্যারে তার একটা এলিমেন্টের সাইজ কত। ওকে, তো একটা এলিমেন্টের সাইজ যেটা হবে তার সেইটা দিয়ে আমরা যদি টোটাল অ্যারেটাকে ভাগ করে দিই, তাহলে কিন্তু আমরা টোটাল অ্যারেটার লেন্থটা পেয়ে যাব। ওকে, তো এখানে দেখো আমাদের সাইজ কত আসবে, এখানে যদি n আমরা চাই, তো দেখো 5 চলে এসেছে। তো দেখো আমাদের অ্যারের লেন্থ আমাদের কিন্তু 5। ওকে, তো এটা কিভাবে কাজটা হলো, যে যখন আমরা অ্যারের সাইজ টোটাল এখানে যখন 24 আসছে, 20 আসছিল, মানে আমাদের যেহেতু 5টা এলিমেন্ট, তো 4 × 5 = 20, যেহেতু প্রত্যেকটা 4 বাইট করে নিচ্ছে। এবার ধরো সাইজ অফ অ্যারে অফ 0, যদি এটাকে আমরা যদি প্রিন্ট করাই, তাহলে দেখো বুঝতে পারবে। তো এখানে যে অ্যারে 0 আছে, মানে একটা এলিমেন্ট কত সাইজ, মানে ইন্টিজারের একটা ইন্টিজার ভেরিয়েবল কত বাইট করে নিচ্ছে, দেখো 4 বাইট করে নিচ্ছে। ওকে, তো যেহেতু এই কম্পাইলার, আচ্ছা এটা সিলেক্ট হয়েছে, সরি। তো এখানে যদি আমরা এটাকে প্রিন্ট করে দিই, দেখো 4 বাইট করে নিচ্ছে। ওকে, তো একটা ভেরিয়েবল ইন্টিজার ভেরিয়েবল 4 বাইট নিচ্ছে, তো টোটাল সবকটা ভেরিয়েবল নিচ্ছে 4 × 5 = 20। তো অ্যারেটার সাইজ হচ্ছে 20 বাইট। ওকে, তো 20 বাইটকে যদি আমরা একটা 4 দিয়ে ভাগ করে দিই, 4 × 5 = 20, তার মানে আমাদের এখানে 5টা ভেরিয়েবল আছে। এবার এখানে দেখো আমরা যদি এখানে টোটাল যেটা লিখেছিলাম, ওকে, তো এখানে যদি আমরা পরে আমরা এটাকে আমরা বাড়িয়েও দিই, যে এখানে আমরা দিলাম 6, 7, 8, 9, আমাদের কিন্তু এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই, আমরা কিন্তু এখান থেকে টোটাল সাইজটা পেয়ে যাচ্ছি। ওকে, তো এখান থেকে দেখো 9 বাইটের একটা 9, এটা লেন্থটা 9 বলে দিয়েছে। এবার যদি আমরা এটাকে প্রিন্টও করতে চাই, তো আমাদের শুধু এখানে বাড়ালেই হবে, আমাদের তো এখানে আর কিছু চেঞ্জ করার দরকার নেই। ওকে, এখানে যদি আমরা এটাকে আমরা কমেন্ট করে দিই, এবং আমরা যদি অ্যারেটাকে প্রিন্ট করাতে চাই, তো আমরা জাস্ট একটা ফর লুপ লাগাবো।
ফর লুপের মধ্যে কি থাকবে, আই ইন্ট একটা আই আমরা ওপরে একটা এ করে নিই। এখানে আমরা একটা আই ভেরিয়েবল নিলাম, আই ইকুয়াল টু 0 এবং আই লেস দেন এন। ওকে, এন পর্যন্ত আমরা চালাবো এবং আই প্লাস প্লাস। ওকে, তো এখানে যদি আমরা প্রিন্ট এফ করি, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি কমা দিয়ে যদি আমরা অ্যারে অফ আইটাকে প্রিন্ট করাই, তো আমরা প্রত্যেকটা এলিমেন্ট পেয়ে যাব। ওকে, দেখো আমরা আমরা একটা স্পেস দিয়ে প্রিন্ট করাচ্ছি। দেখো 1 2 3 4 5 6 7 8 9। ওকে, তো আমাদের এখানে কিন্তু লুপে কোনো চেঞ্জ করার দরকার নেই, আমরা এখানে অ্যারের সাইজ পেয়ে গেছি। আমরা এখান থেকে যদি অ্যারে ছোট করি বা বড় করি, আমাদের কিন্তু ইনক্রিজ ডিক্রিজ করলেও আমাদের সাইজে যে ফর লুপটা আছে সেখানে কিন্তু আমাদের চেঞ্জ করার দরকার নেই। তো আমরা যদি সেটাকে স্ট্যাটিক লিখে দিতাম যে এটা আমরা যদি চোখে দেখে 1 2 3 4 5 6, ওকে, তো এখানে 6 পর্যন্ত চলবে। তো এখানে যদি আমরা 7 ছয়ের আগে পর্যন্ত 0 to 5 এরকমভাবে যদি লিখে দিই, তাহলে কিন্তু আমরা যদি ইনক্রিজ করি, এটাকে যদি 7 পর্যন্ত ইনক্রিজ করি বা আর যদি 6টা বা 7টা এলিমেন্টই দিই, তো তখন আমাদের 7 এলিমেন্টটা কিন্তু প্রিন্ট হবে না। দেখো এখানে কিন্তু আমাদের 6 পর্যন্ত প্রিন্ট হয়েছে। ওকে, তো এখানে যখন আমরা এন দিয়ে দিচ্ছিলাম, ওকে, তো এখানে যখন আমরা এন দিয়ে দিচ্ছিলাম তখন কিন্তু আমাদের কিন্তু সাইজটাকে আলাদা করে দেখতে হচ্ছিল না। ওকে, তো আমরা এখানে এন দিয়ে দিচ্ছিলাম, জাস্ট এনটাকে দিয়ে দিলাম, আর এখানে আমরা ইনক্রিজ করি বা ডিক্রিজ করি, এখানে কিন্তু অ্যারেটা এইভাবেই প্রিন্ট হয়ে যাবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। পরের ভিডিওতে আমরা দেখবো যে কোনো ক্যারেক্টার অ্যারে বা স্ট্রিং যেটা বলা হয়, স্ট্রিংয়ের লেন্থ কীভাবে বার করা যায়। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।